তুষার ডানাগুলো তাদের সামনে বিছায়া দাও। অর্থাৎ তোমার ভালোবাসা, তোমার দয়া, তোমার মায়া, তোমার মমতা, তোমার মহব্বত যতটুকু আছে সবটুকু তোমার পিতামাতার সামনে ঢেলে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর পরে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, তারপরে বলো ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই বলেন, একজন মুখ বন্ধ রাখবেন না, সবাই বলেন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলে বলেন আমিন। আমরা শুধু মনে করি যে যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই তারাই শুধু এটা পড়বেন, না না না। আল্লাহ বলেন নাই তোমার আব্বা আম্মা যাদের মারা গেছে তারাই শুধু দোয়াটা পড়ো, তাই নয়। যাদের আব্বা আম্মা দুনিয়ার বুকে জীবিত আছে এবং যাদের পিতামাতা দুনিয়ার বুকে জীবিত নাই, পরকালে চলে গেছে, সবার জন্য, উভয়ের জন্য এই দোয়াটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে লিখে দিয়েছেন। আবার পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। 5 ওয়াক্ত নামাজের পরে আপনি যখন এই আল্লাহর কাছে হাত তুলে তুলে আল্লাহর কাছে দোয়াটা করবেন যে আল্লাহ রব্বিরহামহুমা, আল্লাহ আমার পিতামাতা উভয়ের প্রতি আপনি রহম করুন, কামা রব্বায়ানি সগীরা, যেমনি ভাবে শৈশবকালে শিশুকালে আমি যখন খেতে পারতাম না, আমি যখন হাঁটতে পারতাম না, খাবার দাও বলে খিদা লেগেছে বলে আমি যখন কিছু বলতে পারতাম না, আমি যখন কিছুই বলতে পারতাম না, আমার মুখের যখন একটাই ভাষা ছিল ওয়া ওয়া ওয়া, এই ভাষাটা ছাড়া যখন আমার আর কোনো ভাষা ছিল না গো আল্লাহ, আমি যখন ঘরের মধ্যে ওয়া ওয়া করে কাঁদতাম, আমার মায়ের যতই কাজ থাকুক না কেন, রান্না করে যতই ব্যস্ততা থাকুক না কেন, আমার এই ওয়া ওয়া শব্দটা মায়ের হৃদয়ে তীরের মতো এমন ভাবে গেঁথে যেত, আমার মা সব ব্যস্ততা ছেড়ে দিয়ে, সব কাজ ছেড়ে দিয়ে আমাকে এসে দুগ্ধ পান করাতো। জোরে বলেন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, সব সময় পিতামাতা থাকুক বা না থাকুক, জীবিত এবং মৃত সকল পিতামাতার জন্য সকলে সব সময় পড়বেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, তারপরে শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আমিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়াত নাযিল করে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার প্যারা হাবিব, আপনি লক্ষ্য করুন, আপনি খেয়াল করুন, স্মরণ করুন, যখন আপনার রব বনি ইসরাইলদের কাছ থেকে অঙ্গীকারবদ্ধ হয়েছেন, অঙ্গীকার নিয়েছেন যে তারা শুধু আল্লাহর ইবাদত করবে, অন্য কারো ইবাদত করা যাবে না। 2 নম্বরে অঙ্গীকার নিয়েছেন, 2 নম্বরে যে অঙ্গীকারটা নিয়েছেন সেটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আজকের মাহফিলে যিনি আজকে প্রধান বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা, বা আপনি যখন মারা যাবেন, সেই মারা যাওয়ার পরে পৃথিবীর সবাই আপনাকে ভুলে গেলেও একজন ভুলে না, তিনি কে? মা। তিনি কে? দুনিয়ার তিনি কে? মা। মা কখনো আপনাকে ভুলে, আপনি যত বৃদ্ধ সন্তান হোক, সন্তান মারা গেছে, দাড়ি পাকা সন্তান মারা গেছে, তারপরও মা কান্না করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? দুনিয়ার সবাই ভুলে গেলেও একজন ভুলেন না, তিনি হলেন সবার মা। কথা বলেন ঠিক কিনা? সারাটা জীবন মা কান্না করতে করতে সন্তানের জন্য পাগল পারা হয়ে যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? দুনিয়ার সবাই ভুলে গেলেও একজন ভুলবেন না, আর আপনার জন্য কান্নাকাটি করবে, সেই মা আপনাকে কখনো ভুলবে? প্রিয় ভাইয়েরা আমার, মায়ের সাথে সৎ ব্যবহার করার কারণে, মায়ের সাথে সুন্দর আচরণের কথা করার কারণে
মাকে সেবা করার কারণে একজন কসাই তার মুসা কালিমুল্লাহর সাথে জান্নাতি হওয়ার সুযোগ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? হযরত মুসা কালিমুল্লাহ তিনি একদিন আল্লাহকে জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন, আমি একজন নবী, আমি একজন পয়গম্বর, জান্নাতের মধ্যে আমি থাকবো, জানতে বড় ইচ্ছা করে, জানতে বড় ইচ্ছা করে। আল্লাহ গো, আমার সাথে জান্নাতি আমার বন্ধু হবে কে? জোরে বলেন সুবহানাল্লাহ। কে প্রশ্ন করতেছেন? মুসা নবী আল্লাহকে প্রশ্ন, আল্লাহ জান্নাতে আমার বন্ধু কে হবে একটু যদি জানায় দিতা, দুনিয়া থাকতে যদি জানতাম একটু ভালো লাগতো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আমিন বললেন, রে মুসা, তোমার যেহেতু এতই জানতে ইচ্ছা, শুনে নাও, শুনে নাও, জান্নাতে তোমার জন্য তোমার সাথে যেই বন্ধু হবে সেই বন্ধুটা হলো দুনিয়ার মধ্যে একজন কসাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী বললেন, আল্লাহ আমি একজন পয়গম্বর, আমি একজন আল্লাহর নবী, আমার সাথে আমার বন্ধু হবে নবীরা, আমার বন্ধু হবে, হয়তোবা কোনো আল্লাহর ওলিরা, তারা আমার বন্ধু হবে। কিন্তু একজন কসাই জান্নাতের মধ্যে আমি পয়গম্বর মুসা কালিমুল্লাহর সাথে, সে আমার সাথে হয়ে যাবে, জান্নাতে আমার বন্ধু হবে। এর মানেটা বুঝলাম না। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আমিন তাকে ঠিকানা দিয়ে দিলেন। মুসা কালিমুল্লাহ তিনি চলে গেলেন ওই বাজারে, যেই বাজারের মধ্যে কসাই গোশত বিক্রি করে। ওই বাজারের মধ্যে গিয়ে দেখলেন যে কসাই গোশতর কিমা বানাইতেছে, গোশত কাটতেছে, বিক্রি করতেছে। ওই কসাইকে গিয়ে বলল, রে ভাই, আমি তোমার বাড়ির মেহমান হতে চাই, আমাকে গিয়ে তোমার বাড়ির মেহমান হিসেবে নিবা। মুসা কালিমুল্লাহ ছদ্মবেশ নিয়ে ওই কসাইয়ের কাছে গেলেন। ওই কসাই বললেন, চলেন। মুসা কালিমুল্লাহ দেখলেন ওই লোকটা সারাদিন ভর গোশত বিক্রি করার পরে একটা গোশতের চাকা নিয়ে প্যাকেট করে বাড়ির দিকে রওনা হলেন। বাড়ির দিকে রওনা হওয়ার পরে হযরতে মুসা কালিমুল্লাহ ছদ্মবেশে তার সাথে যাওয়ার চেষ্টা করলেন, পিছে পিছে গেলেন। যাওয়ার পরে যখন হযরতে মুসা কালিমুল্লাহ বললেন যে আপনি একটা রুমে বসেন, আমি একটু আসতেছি, মুসা কালিমুল্লাহ তাকায় দেখলো, লক্ষ্য করে দেখলো ঘরের মধ্যে মাচা থেকে একটা বৃদ্ধ মাকে নামিয়ে সে সুন্দর করে গোসল করালো, সুন্দর করে পরিষ্কার করালো। হযরতে মুসা কালিমুল্লাহ অবাক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে সেই দৃশ্য দেখতে থাকলো। এই কসাই কি করলো, সেই মহিলাকে সুন্দরভাবে পরিষ্কার করে গোসল করাইয়া নিজ হাত দিয়া সেই গরুর গোশত দিয়া ওই মহিলাকে খাওয়াইলেন। খাওয়ানোর পরে দেখলেন যে ওই মহিলাটা হাত তুলে তুলে আল্লাহর কাছে গুনগুন গুনগুন করে কি যেন বলতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যখন লোকটা হযরতে মুসা কালিমুল্লাহর কাছে আসলেন, আসার পরে আল্লাহর পয়গম্বর মুসা নবী তাকে জিজ্ঞেস করলেন, ভাই ব্যাপারটা বুঝলাম না, আপনি ওই বৃদ্ধা মহিলাকে মাচা থেকে নামিয়ে সুন্দরভাবে গোসল করালেন, তাকে পরিষ্কার করালেন, করানোর পরে তাকে খাওয়ালেন। খাওয়ানোর পরে ওই মহিলাটা দেখলাম দুটা হাত আল্লাহর দিকে দিয়ে গুনগুন গুনগুন করে কি যেন বলতেছিল। ভাই একটু কি বলবেন নাকি কি আপনার জন্য বলতেছিল, আপনার জন্য কি দোয়া করতেছিল? ওই লোকটা মুসা কালিমুল্লাহ নবীজিকে বললেন, রাসূল তিনি চিনলেন না, তিনি তখন চিনেন নাই যে তিনি মুসা কালিমুল্লাহকে বললেন, ওই বৃদ্ধা মহিলা হলেন আমার মা। আমি প্রত্যেক দিন আমার মাকে বাজার থেকে এসে সুন্দরভাবে গোসল করিয়ে আমি আমার মাকে প্রথমে খাওয়াই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার পাগল মাটা পাগলের মতো একটা দোয়া আল্লাহর কাছে করে থাকে। আমি খাওয়ানোর পরে আমার মা আল্লাহর কাছে দুটা হাত পেতে আল্লাহর কাছে বলতে লাগে,
যে আল্লাহ শুনেছি বনি ইসরায়েলদের মধ্যে একজন শ্রেষ্ঠ পয়গম্বর আছে, একজন নবী আছে, মুসা কালিমুল্লাহ। আমার এই সন্তানের প্রতি আমি সন্তুষ্ট। আমার এই সন্তানকে মুসা কালিমুল্লাহর সাথে জান্নাতি বানায়া দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়া লাগে কি লাগে না? জোরে বলেন লাগে কি লাগে না? পৃথিবী একদিকে হয়ে যাবে, মা যদি আপনার জন্য দোয়া করে সেই দোয়া আল্লাহর কাছ থেকে কখনো ফিরতে পারে না। জোরে বলেন ঠিক কি না? মার দোয়া একদিকে, পৃথিবী আরেকদিকে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, তারপরে বললেন যে মুসা কালিমুল্লাহ, এই জন্য আমি আমার মা একটা পাগলের মতো দোয়া করে আল্লাহ যেন মুসা কালিমুল্লাহর সাথে আমাকে জান্নাতি বানায় দেন। সম্মানিত উপস্থিতি, আমরা একটু তাকবীর। আজকে আমাদের মাহফিলের মধ্যমণি প্রধান বক্তা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। সকলে তাকবীর দিই, নারে তাকবীর।